কুমিল্লা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা 2026-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, 2024 সালে দেশের প্রয়োজনে সেনা সদস্যরা মাঠে দায়িত্ব পালন করেছে এবং বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছে। সেনাপ্রধান আরও বলেন, দেশের ক্রান্তি লগ্নে সেনা সদস্যদের ভূমিকা জাতি কৃতজ্ঞ চিত্রে স্মরণ রাখবে। অনুষ্ঠানে তিনি বিজয়ী ও রানার আপ দলের সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন। গত 16 মে শুরু হওয়া প্রতিযোগিতায় সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিক্স এরিয়া, 5টি স্বতন্ত্র ব্রিগেড ও প্যারা কমান্ডো ব্রিগেড সহ মোট 17টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় 17 পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। আনন্দিত। আমার পক্ষে অফিস থেকে বের হয়ে এসে ফিল্ডে আসা মাঝে মাঝে দুরূহ হয়, বিকজ বিভিন্ন ধরনের কাজ থাকে, ফাইলের কাজ থাকে, মিটিং, কনফারেন্স। কিন্তু আমি যখন ফিল্ডে আসি আমার কাছে খুব ভালো লাগে। আমাদের সাথে যখন একত্রিত হয়ে কোনো ট্রেনিং অনুষ্ঠানে, ট্রেনিংয়ের কারিকুলায় অংশগ্রহণ করি, আমার কাছে খুব ভালো লাগে। আমি মনে করি যে প্রত্যেকটা ফিল্ড কমান্ডারের কাজ হচ্ছে মোস্টলি ফিল্ডে ট্রুপদের সাথে ইন্টারাকশন করা, তাদের সাথে ট্রেনিংয়ে থাকা। তাহলে ট্রেনিংয়ের মান অনেক উন্নতি হবে, ট্রুপসের মরাল বৃদ্ধি পাবে। এই কাজগুলো আমি মনে করি যে অফিসে কম থেকে যদি ফিল্ডে আসা যায়, ট্রেনিং দেখা যায়, সৈনিকদের সাথে ইন্টারাকশন করা যায়, সেটা একটা ভালো পদ্ধতি কমান্ড করা সব লেভেলে। আমরা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে এখনও ডিপ্লয়েড আছে। 2024 সালের 20শে জুলাই থেকে আমরা এই কাজ করে যাচ্ছি, এখনও আছি। এখনও 16-17 হাজার সারা বাংলাদেশের 62টা জেলায় আছে। তো আমরা অনেক সৈনিক আমরা উইথড্র করেছি, বাট এখনও সম্পূর্ণ উইথড্র হয়নি। ইনশাআল্লাহ আমরা আশা করছি যে কিছু সময়ের মধ্যে আমরা সবাই ব্যারাকে ফেরত আসতে পারবো। তারপরেও দেশের প্রয়োজনে আমাদের কিছু কাজ করে যেতেই হবে, যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের চাইবে আমাদেরকে মাঠে থেকে বিভিন্ন কাজ করবো। যেমন এখন ফিউল ডিপোগুলোতে আমাদের ডিপ্লয়মেন্ট আছে। এরকম টাইম টু টাইম বিভিন্ন কাজে আমাদের হয়তো সরকারকে সহায়তা করতে হবে। তারপরেও মোটা দাগে আমাদের যে প্রধান কাজ, ক্যান্টনমেন্টে ফেরত এসে প্রশিক্ষণ করা, যুদ্ধের জন্য প্রস্তুতি, আমাদের নিজস্ব যেই পদ্ধতি আছে, নিজস্ব ওয়ে আছে, সেগুলোতে আস্তে আস্তে আমাদের শুরু করতে হবে কাজগুলো। ওই জন্য ফায়ারিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এতদিন ফায়ারিং সেভাবে করতে পারিনি, এখন ফায়ারিং কম্পিটিশন হলো। আমি যে রেজাল্ট আমি দেখলাম, ফায়ারারদের যে দক্ষতা দেখলাম, আমি অত্যন্ত আশান্বিত যে এতদিন ফিল্ডে থাকার পরেও আমাদের ফায়ারিং সক্ষমতা কমেনি। এটা একটা ভালো লক্ষণ। আমাদের আস্তে আস্তে এরকম আরও ট্রেনিং ইভেন্টগুলো আস্তে আস্তে শুরু করতে হবে এবং আমাদের যে এই কাজ, প্রশিক্ষণ, যুদ্ধের জন্য প্রস্তুতি, সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, এটা মোরাল ঠিক রাখা, ডিসিপ্লিন ঠিক রাখা, সেই কাজগুলো আমরা শুরু করছি ইনশাআল্লাহ। আমি মনে করি যে প্রত্যেকটা ফিল্ড কমান্ডারের কাজ হচ্ছে মোস্টলি ফিল্ডে
ট্রুপদের সাথে ইন্টারাকশন করা, তাদের সাথে ট্রেনিংয়ে থাকা, তাহলে ট্রেনিংয়ের মান অনেক উন্নতি হবে, ট্রুপসের মরাল বৃদ্ধি পাবে। তো এই কাজগুলো